কমলপুর মহকুমা ছোট সুরমার বারদ্রোন এলাকার আশিস দাস হত্যাকাণ্ডের পর সোমবার তার বাড়িতে ছুটে গেলেন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন মৃত আশিস দাসের মাতা পিতার সাথে কথা বলে তাদের সমবেদনা জানান বিরোধী দলনেতা। সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস এবং সিপিএম-এর কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্বরা। পুত্রহারা চিত্তরঞ্জন দাস ও আঙ্গুলি দাসের কাছ থেকে ঘটনার পূর্ণ বিবরণ শোনেন তিনি। আশিস দাসের পিতামাতার অভিযোগ, আজ থেকে 2 বছর আগে তাদের ছোট ছেলেকেও খুন করা হয়েছে, কিন্তু গোটা বিষয়টি অস্বাভাবিক মৃত্যু বলে দেখানো হয়েছে। ছোট ছেলের হত্যার সাক্ষীর জন্য এলাকার এক যুবক ধীরেন্দ্র নমশূদ্র রাজি হলে দেখা যায় ধীরেন্দ্র নমশূদ্র ফাঁসিতে আত্মহত্যা করে। প্রকৃতপক্ষে এটিও খুন ছিল বলেই তাদের অভিযোগ। তাদের আরও অভিযোগ, এই হত্যাকাণ্ডগুলো তাদের সম্পত্তি আত্মসাতের জন্যই করা হয়েছে। এদিন বিরোধী দলনেতাকে কাছে পেয়ে অভিযোগের সুরে আশিসের মাতা পিতা বলেন, শাসক দলের সাথে যুক্ত ছিল আশিস, কিন্তু তার মৃত্যুর খবর জানার পর বিরোধী দলের নেতৃত্বরা ছুটে এলেও স্থানীয় শাসক দলীয় বিধায়িকার দেখা নেই। এদিন সমস্ত ঘটনা শোনার পর এলাকাবাসীদের দলমত নির্বিশেষে একজোট হয়ে অপরাধীকে খুঁজে বের করে শাস্তি প্রদানের জন্য আওয়াজ তুলতে আহ্বান জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যাই হোক, পুলিশ চক্ষু লজ্জায় হলেও লাশ হওয়ার প্রায় 2 দিন বাদে, না 3 দিন বাদে কিছু লোককে গ্রেপ্তার করছে, কিন্তু প্রকৃত যে এই ঘটনার পেছনে অপরাধী, মূল অপরাধী এখনো আড়ালের বাইরে, এই ইয়ার বাইরে পুলিশ তাদের ছুঁইতেছে না, ধারে কাছেও পৌঁছতেছে না। আমরা আসলাম, যারা ধরা পড়ছে তাদের মধ্যে যদি অপরাধী থাকে অবশ্যই শাস্তি তাদেরও হোক, আর যে মূল অপরাধী যার অঙ্গুলি হেলনে ঘটনাগুলি ঘটছে তারাও যাতে ধরা পড়ে, তার জন্য সামগ্রিকভাবে আমরাও সাধ্যমতো আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চাপ সৃষ্টি করব। আপনাদের কাছে আবেদন থাকবো, এখানে কোনো পার্টির প্রশ্ন না, দল মতের প্রশ্ন না, এটা একটা জীবনের মূল্য, একটা মানুষের অধিকার। এরকম যদি অপরাধীরা বারবার, অনেক দুঃখজনক বললেন যে ওনার আরেক ছেলে এইভাবে জীবন দিচ্ছে, সেখানেও অপরাধী ধরা পড়ে নাই, শাস্তি পায় নাই, আর সুবিচার পায় নাই। একজন মা কয়বার এরকম কুল থেকে সন্তান হারাইবে? কাজেই এটা না হইলে পরে আগামীকাল আপনাদের কুলের সন্তান কোন দিন কোন জায়গাতে কাইটা নিয়ে যাইব ঠিক নেই। কাজে আপনাদের সবাইকে বলবো, এটা দলের প্রশ্ন না, মতের প্রশ্ন না। একদিকে অপরাধী, আর একদিকে হলো নিরপরাধ নাগরিক। নিরপরাধ নাগরিকদের জীবন মান বাঁচার অধিকার যাতে সুরক্ষিত হয় এবং সুবিচার পায়, আপনারা সবাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।